32 নম্বর তারিখ যে নির্দেশ দিল আগুন দিতে, আগুন দিল, তারপর তার বুলডোজার দিয়ে ভাঙলো। একটু স্মৃতিটুকুই বেঁচেছিলাম, আজকে সেটা ভেঙে দিল। বললো কি তার মাকে নাকি উৎখাত করা হয়েছে। উৎখাত করা হবে কেন? তার মা সেনাবাহিনী করে বসেছিল, এরশাদের দিয়ে জোর করে লিখে নিয়েছিল। এই বাড়ি পরিবর্তে গুলশানে বিরাট বাড়ি দেওয়া হয়েছে তার, যে নিজে পছন্দ করে সেই বাড়ি নিয়েছে। সেই বাড়িতে যাওয়ার কথা, যায়নি। ওই মন্ডল রোড থেকে কোনো সেনা অফিসাররা চলাচল করতে পারতো না। আশেপাশে বাড়িগুলি, বাংলোগুলি পর্যন্ত দখল। সেনাবাহিনীর ছাউনি ছিল, সেটাও দখল। সেখানে আবার কিছু লোককে ভাড়া দিচ্ছিল, প্রতিদিন সেনা ছাউনিতে ছিনতাই হতো, চুরি হতো বাড়ি বাড়ি। অতিষ্ঠ হয়ে গেছিল সব। তারপর তাকে যখন বলা হয়, সে মামলায় হেরে যায়। মামলায় হেরে গেলে স্বাভাবিক বাড়ি তো ছেড়ে দিতেই হবে, কারণ আইনগত কোনো ভিত্তি দেখাতে পারেনি যে ওই বাড়িটা তার। হ্যাঁ জানি তারেক যে ওখানে অনেক টাকা খরচ করে বিশাল বাড়ি বানিয়েছিল, শুনেছি তার এক বেডরুমই নাকি 8,000 স্কোয়ার ফিটের। সেখানে আবার একেবারে আধুনিক ডিজিটাল সিস্টেমের তালা টালা লাগানো ছিল। এটা যাদের সম্পদ তারা নিয়ে নিয়েছে, এখানে আমাদের কি করার আছে? বরং রেহানার একটা বাসা ছিল ধানমন্ডি 6 নম্বর রোডে। খালেদা জিয়া একা 2000 ক্ষমতা এসে সেই বাড়ি দখল করে সেখানে পুলিশ স্টেশন করে দেয়, থানা। এবং একটা থানা উদ্বোধনে প্রাইম মিনিস্টার লাল রঙের ফ্রেঞ্চ শিফন পরে চলে যান, খুব খুশি মনে উদ্বোধন করে। তারপরে রেহানা বললো যে এখানে থানা বসেছে, আমার এ বাড়ির দরকার নাই। সে লিখিত ভাবে ওই সম্পত্তিটা পুরা ওই থানাকে দান করে দিয়েছিল, আমরা পারি দিতে। রেহানা বললো যে বাড়ি সে দখল করে নিয়ে গেছে সেটা তো আমার রাখার দরকার নাই। একথা ভুলে গেছে নাকি? খালেদা জিয়া তারেক জিয়া তো ভোলার কথা না। ওই রাস্তা দিয়ে হাঁটা যাবে না, ওই রাস্তা দিয়ে গাড়ি যেতে পারবে না, এমন অবস্থা ছিল সেখানে। আমার সেই জন্য 32 নম্বর আগুন দিয়ে পোড়াবে? এটা দেশবাসীর কাছে এটাই জিজ্ঞাসা। তারেক যে ভুলে গেছে তার বাপ মা ওই বাড়িতে কতদিন গেছে, প্রতিদিন যেহেতু ধর্নাতে পড়ে থাকতো।